বাড়িতে রওনা দিছে, বাড়িতে যাচ্ছে, প্রতিমধ্যে দেখে কিছু লোক একটা কবর খনন করতেছেন। পয়গম্বর মুসা ডাক দিয়ে বললেন, এই কবরখানা কাম, জীবনে বহু কবর দেখলাম, এত সুন্দর কবর, এই কবর থেকে একটা ঘ্রাণ আসতেছে। কবরটা দেখে মনে চাচ্ছে কবরে একটু অবস্থান করে একটু শুয়ে থাকি। আলহামদুলিল্লাহ। পয়গম্বর মুসা বলেন, কবরখানা কার? আপনাদেরকেও কখনো দেখছি বলে মনে হয় না, আপনারাই বা কারা? লোকগুলো নিজেদের পরিচয় না দিয়ে বলে, কবরখানা আপনার মতোই একজন ব্যক্তির কবর। মুসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনাদের সাথে কবরের সহযোগী হতে পারি? হ্যাঁ, হইতে পারেন। লোকগুলোর সাথে পয়গম্বর মুসা কবরখানা খবর করেন। কবর খনন করা শেষ, পয়গম্বর মুসা বলেন, আমার দিল চাচ্ছে যদি আপনারা একটু অনুমতি দিতেন, আপনাদের পরিচয় পাই নাই, পরিচয় দেন নাই, কি জন্য জানি না, সেটা আপনাদের ব্যাপার, যদি একটু অনুমতি পাইতাম, এই কবরটা আমার কাছে এত পছন্দ হইল, যদি একটু অনুমতি দিতেন, কবরে একটু শুয়ে দেখতাম। হ্যাঁ, শুইতে পারেন। কি বললেন? আপনি শুইতেও পারেন, অনুমতি আছে, শোন, কিন্তু পরিচয় দিচ্ছেন। আল্লাহু আকবার। কবরে শুয়েছেন, শোয়া মাত্র আর দেরি নাই, মালাকুল মউত আজরাইল চলে আসছেন। আজরাইল এসে মুসাকে বলতেছেন, এই কবরখানা তোমার জন্যই খনন করা হয়েছে, আর তোমার রূহ কবজ করার জন্য আমি আজরাইল হাজির। বেটাই কয় দিনে আমি কবর খনন করলাম, ওই বেটাকে আমারই তুই এই কবরে শোয়াই দিবি। একটা থাপ্পড় মারছে না, হ্যাঁ, ডান হাত দিয়া বাম কানে থাপ্পড় মারছে, এর বামের চোখটা খুলে পড়ে গেছে আজরাইলে। আপনি আমার ভাইবেন না যে আজরাইলের চোখটা কানাই হয়ে গেছে, এটা আজরাইল আইলে ডান দিকে ঘুরে যাবো, আর দেখবো না, মারিয়ে বলবো না। কথা ঠিক আছে কি? কিন্তু আল্লাহ পাক বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা চান শুধু বলে কুন, বলার সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আজরাইল চোখটাকে ধরে আল্লাহর দরবারে গিয়ে বলে, মালিক, কার রূহ কবজ করতে গেছি? এই তো আমার জান কবজ করে সারছিল, হালকার থেকে বেঁচে আছি। কি বল তুমি? আমি রূহ কবজ করতে গেলাম, এমন থাপ্পড় দিছেন